খামেনির মৃত্যু ইরানের জন্য এক আকস্মিক ঘটনা হলেও এমন সংকটের জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে রেখেছিল দেশটি। বিশ্লেষকদের মতে ইরানের রাষ্ট্র কাঠামো এমনভাবে তৈরি যা এক ব্যক্তির উপর কখনোই নির্ভর নয়। ইসলামিক অনুশাসন, নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতার চেইন অফ কমান্ড, এই তিন স্তম্ভের উপরই দাঁড়িয়ে আছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র, যার কেন্দ্রে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। অনেকে বাহিনীটিকে ইরানের বাস্তব ক্ষমতার কেন্দ্র হিসেবেও বিবেচনা করে। এখন প্রশ্ন হলো, খামেনির মৃত্যু কি আইআরজিসিকে দুর্বল করবে, নাকি তারা আরও কট্টর হয়ে কঠোর নিরাপত্তা ভিত্তিক শাসন জারি করবে? গুঞ্জন রয়েছে আইআরজিসির বর্তমান কমান্ডার আহমেদ ওয়াহিদি আগের কমান্ডার পাকপৌরের থেকে বেশি কট্টরপন্থী। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক কমান্ড কাঠামোতে আঘাত হেনেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। তবুও পুরো শাসনের কাঠামো সচল রয়েছে, যদিও কঠিন এক অনিশ্চয়তার মধ্যে এখন দেশটি। খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন হয়েছে ইরানে। নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের মতো ব্যক্তিরা গুরুত্বপূর্ণ নেতৃত্বে আছেন। ইরানের সংবিধান অনুযায়ী উত্তরসূরি নির্ধারণ করবে ৮৮ সদস্যের বিজ্ঞ পরিষদ। তবে সংঘাতের মধ্যে এই প্রক্রিয়া জটিল আকার ধারণ করতে পারে। এদিকে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে অভিযান এখানেই শেষ নয়। তাদের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে দেয়া। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেল আবিব হয়তো শুধু সামরিক শক্তি নয়, ইরানের শাসন কাঠামোকেও বদলে ফেলতে চাইছে। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যু ইরানের জন্য শুধু নেতৃত্ব সংকট নয়, এটি রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষারও পরীক্ষা। ইরানের ইসলামী প্রজাতন্ত্র কি আরও কঠোর হবে, নাকি এই সংকট জন্ম দেবে নতুন রাজনৈতিক অধ্যায়ের? আরাফাত ইসলাম, ৭১।